এই দেখো, আর মাত্র কয়েকটা দিন মায়ের আসারও সময় হয়ে গেল। গোটা 1 বছরের অপেক্ষার অবসান। আমরা হয়তো সবাই সারা বছর এই কয়েকটা দিনের জন্যই অপেক্ষা করে থাকি যে হই হুল্লোড় করে মাকে এই কটা দিন নিজের কাছে রাখবো। 1 মাস আগে থাকতে প্ল্যানিং, কোন দিন কি পরবো, কিভাবে সাজবো, কি খাবো, কোন কোন প্যান্ডেল দেখবো। ব্যাস, সবকিছু ভাবলেই কি ভালো লাগে না? কিন্তু এই পুজোর আর একটা দিকও আছে। কত প্রবাসীরা অপেক্ষা করে থাকে পুজোর এই কটা দিন বাড়ি ফিরতে পারবে, বাড়ির লোকগুলোর সাথে থাকতে পারবে। কিন্তু অফিস থেকে যদি ছুটি না দেয়, এই কষ্টটা যে কি ভয়ঙ্কর এটা শুধু তারাই জানে। পুজোর সময় যেখানে আমাদের দুশ্চিন্তা করিমস, আর্সেলান বা দাদা বৌদির মতো বড় রেস্টুরেন্টে জায়গা পাবো তো, সেখানে দেখো প্যান্ডেলের বাইরে হাতে বেলুন খেলনা নিয়ে দাঁড়িয়ে থাকা এক বাবার দুশ্চিন্তা যে আজকে কিছু বিক্রি হবে কিনা। বিক্রি হলে হয়তো দিন শেষে মেয়েকে একটা ফ্রক বা ছেলেকে একটা জামা প্যান্ট দিতে পারবে। আবার অন্যদিকে দেখো চারপেও বাচ্চাগুলো প্রত্যেকটা খাবারের স্টলের ওখানে গিয়ে বসে থাকবে যাতে কেউ কিছু ফেললেই ছুট লাগাতে পারে। এখন হয়তো অনেকেই বলবে, দিদি এসির তলায় বসে এরকম ডায়লগ না আমরাও দিতে পারি না। কিছু মানুষ আছে যারা কাজেও করে দেখায়। পুজোটা তো উৎসব, আর উৎসব তো সবার জন্য, তাই না? আমাদের সামর্থ্য থাকলে অপ্রয়োজনীয় দুটো খেলনা কিনে নিলে বিশ্বাস করো কারোর কিচ্ছু যায় আসবে না। প্যান্ডেলের বাইরে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা চারপেও বাচ্চাগুলোকে দুটো পার্লেজি বিস্কুটের প্যাকেট কিনে দিলে তাতেও কারোর কিছু যায় আসবে না। যাই হোক, এবারের পুজো যেন সকলের ভালো কাটে।